মাথার উপর ছায়া হয়ে থাকতো সারা বেলা। কোথায় গেল বাবা আমার, আমি যে একলা। আমার ইব্রাহিম খলিল ও ওয়াজও করতে পারে, ছোট মানুষ। দেখি একটু ওর ছোট্ট একটু ওয়াজ শুনি, বলো তো বাবা। ওদিকে ফিরে বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বাঁচাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না। আমি তো কোনো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। বিরাট বড় ভক্ত হয়ে গেছে তুমি। মাশাআল্লাহ। আমি আমার কাছে 1 2 3 4 5 একদম নতুন কসকসা টাকা। তোমার ওয়াজ শুনে কসকসা টাকা দিচ্ছে, পুরস্কার নাও আঙ্কেল। ওর তো এই নাকের সমস্যা না, ওই যে একটা সমস্যা আছে না বলে, তোমাকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার মশিউর রহমানের কাছে নিয়ে যাবো এই সপ্তাহে। একদম তোমার সব কিছু আমি ফ্রি করবো ইনশাআল্লাহ। ওকে, তোমার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যা। সে বাসায় কেমন চলছে? অনেক ভালো চলছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। সবাই কি বলে? আলহামদুলিল্লাহ, সবাই তো খুব খুশি। আজান টাকা দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে, তুমি কিছু খাইও, যাতে আরো টাকা দিচ্ছে। আপনার বদলটা মুখস্থ করছে, আবার ওয়াজ করতে পারে, মসজিদে নামাজ পড়াইছে, তো জামাতে সবাই নামাজ পড়াইছে। আচ্ছা, আমাদের এই ছেলেটার নাম ইব্রাহিম খলিল, ওর বাড়ি লাকসামে, লাকসাম কোম্পানিগঞ্জে না নাকি মনোহরগঞ্জে বাড়ি। এই ছেলেটার বাবা আজ থেকে কয় বছর আগে আপনার? 2 বছর আগেই দুনিয়া থেকে চলে যায়। তখন সে এতটুকু ছিল। ও মাদ্রাসা থেকে বাড়ি যেয়ে ওর বাবার কবর জিয়ারত করতে যায়। আলহামদুলিল্লাহ, কবর জিয়ারত করে দোয়া করেছে, এই সন্তান আমরা দুনিয়া রেখে যাই, যেই সন্তান আমার কবরের পাশে যে আমাকে জিয়ারত করবে। আমার খুব ভালো লাগে, ও খুব ভালো বিশ্বমানের একজন হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ। ওর একটা গজল শুনি বাবার সম্পর্কে, বাবার কবরের পাশে যে বলছিল সেটা একটু শুনি, বলো তো বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতদিন হয় দেখি না রে প্রিয় বাবার মুখ, একটি পলক দেখলে যারে জুড়াই তো এ বুক। কতদিন হয় দেখি না রে প্রিয় বাবার মুখ, একটি পলক দেখলে যারে জুড়াই তো এ বুক। মাথার উপর ছায়া হয়ে থাকতো সারা বেলা, মাথার উপর ছায়া হয়ে থাকতো সারা বেলা। কোথায় গেল বাবা আমার, আমি যে একলা। কোথায় গেল বাবা আমার, আমি যে একলা। ও বাবা, ও বাবা, ও বাবা, প্রিয় বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, প্রিয় বাবা। হাতটি ধরে চলতাম আমি ছোট ছিলাম যখন, বলতো বাবা তুই যে আমার সাথে রাজারি ধন। হাতটি ধরে চলতাম আমি ছোট ছিলাম যখন, বলতো বাবা তুই যে আমার সাথে রাজারি ধন। সেই বাবাটা নাই রে পাশে, বুকে ভীষণ জ্বালা। সেই বাবাটা নাই রে পাশে, বুকে ভীষণ জ্বালা। কোথায় গেল বাবা আমার, আমি যে একলা। কোথায় গেল বাবা আমার, আমি যে একলা। ও বাবা, ও বাবা, ও বাবা,
থাকছে কেমন করে, সুখে যেন থাকে বাবা ছোট মাটির ঘরে। আমায় ছেড়ে প্রিয় বাবা থাকছে কেমন করে, সুখে যেন থাকে বাবা ছোট মাটির ঘরে। এই কামনা প্রভুর কাছে করি সারা বেলা, এই কামনা প্রভুর কাছে করি সারা বেলা। কোথায় গেল বাবা আমার, আমি যে আকেলা, কোথায় গেল বাবা আমার, আমি যে আকেলা। ও বাবা, ও বাবা, ও বাবা, প্রিয় বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, প্রিয় বাবা। আমার ইব্রাহিম খলিল ও ওয়াজও করতে পারে, ছোট মানুষ। দেখি একটু ওর ছোট্ট একটু ওয়াজ শুনি, বলো তো বাবা। ওদিকে ফিরে বলো। ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছে। জিব্রাইল আলাইসাল্লাম ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বাঁচাই দিব। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, জিব্রাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না। আমি তো কোনো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতর নির্দেশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিমের পুরা দৃশ্য দেখেন, আনন্দ করবেন। আগুনের দিকে তাকায় দেখেন ইব্রাহিম আরামে বসে আছে, পুরা একটা ছাও পুড়ে নাই। ও ডাক দিয়ে বলে, আগুন, তোরে কত নিয়ে তোরে পূজা করলাম, আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানির শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ, আমার ভিতরে তাজ্য শক্তি, জ্বালানোর শক্তি আছে কিনা? যদি টেস্ট করতে চাও, প্রমাণ করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারি না। বিরাট বড় ভক্ত হয়ে গেছে তুমি। মাশাআল্লাহ। আমি আমার কাছে 1 2 3 4 5 একদম নতুন কসকসা টাকা। তোমার ওয়াজ শুনে কসকসা টাকা দিচ্ছে, পুরস্কার নাও আঙ্কেল। আলহামদুলিল্লাহ। আমি তাকে শিশু বক্তা বানাচ্ছি না, কোনোভাবেই তাকে কোনো মাহফিলে আমরা পাঠাবো না। আমরা জাস্ট ট্রেনিং দিই। যেই বাচ্চাটার যেই প্রতিভা আছে, ওই প্রতিভাটাকে বিকশিত করার জন্য আমরা তাকে ট্রেনিং দিই। যেমন সে একই সাথে দেখেন, সে নাজারা পড়ে না বাবা, সে নাজারা পড়ে, সে একই সাথে একজন বিশ্বমানের শিল্পী হচ্ছে, সে একজন মুয়াজ্জিন হচ্ছে বিশ্বমানের, সে একজন বিশ্বমানের হাফেজ হচ্ছে, সে আবার বিশ্বমানের একজন বক্তা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিম খলিল ওর বাবা কবরে বসে দেখতেছে। আমি আজ থেকে 15 বছর 20 বছর পরে আমি চোখ বুঝলে আমি দেখতেছি আমার ইব্রাহিম খলিল এরকম বড় চেয়ারে বসে মানুষদেরকে সামনে নিয়ে বয়ান করতেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা ও আজ থেকে 2 বছর আগে থেকে বাবা হারা, ও বাবার গজল গায়। আল্লাহ যেন কিয়ামতের দিবসে ওর বাবাকে ওর কাছে জান্নাতের মধ্যে দেয়। আর আমরা চেষ্টা করতেছি আমি এই বাবাহারা সন্তানটাকে মানুষ করে দেওয়ার, তার মায়ের মনের নেক আশা পূরণ করে দেওয়ার আমি চেষ্টা করতেছি। এই ছেলেটা আমাদের এখানে আমরা এতিমদের কোঠায় আমরা পড়াই। আলহামদুলিল্লাহ। আমি ওর কি যোগ্যতা হচ্ছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই বাবাহারা ছেলেটা বিশ্বমানের একজন মানুষ হচ্ছে ধীরে ধীরে। তুমি আজানের একটা কলি বলো তো একটু, আজানের।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ও একজন ভালো আজান দেনেওয়ালা হচ্ছে, মুয়াজ্জিন। ও একজন ভালো শিল্পী হচ্ছে, ও একজন ভালো বিশ্বমানের হাফেজ হচ্ছে। একটু আউযুবিল্লাহ পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়া'মালুন। ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনারা দেখেছেন আমাদের ইব্রাহিম খলিল, ওর বাবা এই দুনিয়ায় নেই। আজকে যদি ওর বাবা থাকতো সামনে দাঁড়িয়ে, আমার বিশ্বাস চোখের পানি ছেড়ে কান্না করত। তার কলিজার টুকরা সন্তানটা, এতটুক মানুষ কত সুন্দর করে আজান দিচ্ছে, কালামি পাকের কি সুমধুর তেলাওয়াত করতেছে, কত সুন্দর করে সে ইসলামী নাশিদ বলতেছে। আমরা আমাদের পিতৃস্নেহ ভালোবাসা দিয়ে এই বাচ্চাগুলোকে আমরা মানুষ করে দিচ্ছি। আর রায়হান পরিবার এরকম 2 শতাধিক এতিম বাচ্চাদেরকে বাবার দায়িত্ব নিয়ে আমরা মানুষ করতেছি। আমরা এই প্রতিষ্ঠান শুধু একটা প্রাইভেট মাদ্রাসা না, এখানে এতিমদের আসলে আমরা ফেরত দিই না, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর এতিমদের পড়ানোর জন্য, খাওয়ানোর জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো আমরা কোনো টাকা চেয়েছি নজিরবিহীন কেউ বলতে পারবে না। জাকাতের টাকা আমরা গ্রহণ করি না। এই এতিমদেরকে আমরা, এই 2 শতাধিক এতিমকে আমরা আমাদের আর রায়হান পরিবারে মাদ্রাসার ছাত্ররা যে বেতন দেয়, এই বেতনে যে লভ্যাংশ হয়, সেই লভ্যাংশের 40% টাকা আমরা এই এতিমদের পিছনে আমরা ব্যয় করি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই এতিমদেরকে মানুষের মতো মানুষ করে এই দুনিয়ায় রেখে যেতে পারি, আমাদের পরকালীন সামান হয়। আর আমি একটা হলফ করে একটা কথা বলতে পারি, এই যে আজকেও কোরআন তেলাওয়াত করছে, ওর বাবার কবরের পাশে যে যখন সূরা ফাতিহা পড়ছে, রাসূলুল্লাহ বলেছেন সাথে সাথে ওর বাবার কবর আযাব মাফ হয়ে গিয়েছে। আপনি কি আপনার এরকম একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন, নাকি আপনার সন্তানটা দাঁড়িয়ে প্রস্রাব করবে এরকম একটা সন্তান রেখে যাবেন? আপনি কি এর মতো একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন যে আপনার কবরের পাশে যাবে, নাকি আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? এরকম সন্তান রেখে যেতে চান? ডিসাইড করতে হবে আপনার সন্তানটা কেমন সন্তান রেখে যেতে চান। আপনার সন্তান আমাদের কাছে আসলে আমরা আপনার সন্তানকে এই দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। সবাই ভালো থাকবেন। আমাদের এই ইব্রাহিম খলিলদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইব্রাহিম খলিলকে বিশ্বের শ্রেষ্ঠ একজন মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর তো এই নাকের সমস্যা না, ওই যে একটা সমস্যা আছে না বলে, তোমাকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার মশিউর রহমানের কাছে নিয়ে যাবো এই সপ্তাহে। একদম তোমার সব কিছু আমি ফ্রি করবো ইনশাআল্লাহ। ওকে, তোমরা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যা। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।